আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ডিভাইস। একটি হচ্ছে ইনফিনিক্স নোট 12 উইথ হেলিও G96 এবং অন্যটি হচ্ছে রেডমি নোট 11 প্রো উইথ হেলিও G96। এই দুটি ফোনের স্পেসিফিকেশন প্রায় সেম। এই দুটি ফোনে পাচ্ছেন হেলিও G96 এর প্রসেসর, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। একদিকে ইনফিনিক্স নোট 12 এর বাংলাদেশে অফিসিয়াল দাম হচ্ছে 19,999 টাকা, আর 8128 যে ভার্সনটি। আর এখনও পর্যন্ত রেডমি নোট 11 প্রো G96 এর ভার্সনটি বাংলাদেশে অফিসিয়ালি আসেনি, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাবে 24 থেকে 25,000 টাকার মাঝে। সো এই স্পেসিফিকেশন যেহেতু অনেকটাই সেম, তো অনেকেই জানতে চান এই দুটি ফোনের মাঝে কোন ফোনটা বেটার হবে, যেহেতু এই ফোনটার দাম কম। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো দাম হিসাবে এই দুটি ফোনের মাঝে কোন ফোনটি বেটার হবে এবং এই দুটি ফোনের মাঝে পার্থক্যগুলো কী কী। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলা যাক এই দুটি ফোনের ডিজাইন নিয়ে। দুটি ফোনের ডিজাইনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ইনফিনিক্স নোট 12 ওজনে একটু হালকা 185 গ্রাম, এবং অন্যদিকে রেডমি নোট 11 প্রো G96 এটার ওজন হচ্ছে 200 গ্রাম। অর্থাৎ এই দুটি ফোনের মাঝে ইনফিনিক্স নোট 12টা কিন্তু একটু হালকা। তবে আমরা যদি ডিজাইনের দিকে আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই দুটি ফোনই কিন্তু ইউনিক ডিজাইনে এসেছে। তবে আমার কাছে ডিজাইনের দিক থেকে ভালো লেগেছে ইনফিনিক্স নোট 12, একটু ইউনিক এবং ডিজাইনটা একটু ইমপ্রেসিভ লেগেছে। রেডমি নোট 11 প্রো ডিজাইনটা খুব একটা খারাপ না, তবে এখানে ক্যামেরা বাম্পটা অনেক বড়। যেহেতু ক্যামেরা বাম্প অনেক বড়, তাই আপনি যদি সারফেস লেভেল অর্থাৎ নিচু জায়গায় যদি দুটি ফোন রাখেন তাহলে দাগ পড়ে যাবে ক্যামেরায় রেডমি নোট 11 প্রোতে। এই দুটি ফোনের ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, এবং এখানে দুটি ফোনের লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেখানে আমি যদি ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিডের কথা বলি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে দুটি ফোনেই খুব ভালো পরিমাণে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড। তবে এখানে রেডমি নোট 11 প্রোতে সামান্য বেশি ফাস্ট পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড। দুটি ফোনের নিচের দিকেই পাচ্ছেন স্পিকার গ্রিল, এবং এই দুটি ফোনই ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার। তবে সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে রেডমি নোট 11 প্রোতে কিন্তু সাউন্ডটা একটু বেশি পেয়েছি, অন্যদিকে ইনফিনিক্স নোট 12 সাউন্ড একটু কম। তবে সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে আমার কাছে ইনফিনিক্স নোট 12 G96 এর সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার মনে হয়েছে। এছাড়াও দুটি ফোনের নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। ইনফিনিক্স নোট 12 এর বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। অন্যদিকে রেডমি নোট 11 প্রো এর নিচের দিকে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। এই দুটি ফোনই একটু বড়, এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হয়। ওভারঅল ইনফিনিক্স নোট 12 এবং রেডমি নোট 11 প্রো এই দুটি ফোনের ডিজাইনের কথা যদি বলি, আমার কাছে কিছুটা ডিজাইন ভালো লেগেছে ইনফিনিক্স নোট 12 এর। তবে রেডমি নোট 11 প্রোর ডিজাইনও খুব একটা খারাপ না। ডিজাইনের বিষয়টা হচ্ছে যার যেটা ভালো লাগে। তো আপনাদের কাছে এই দুটি ফোনের মাঝে কোন ফোনটির ডিজাইন ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলবো এই দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। এই দুটি ফোনে পাচ্ছেন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তবে একটা বিষয়, রেডমি নোট 11 প্রোতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এবং ইনফিনিক্স নোট 12 পাচ্ছেন 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ইনফিনিক্স নোট 12 পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। অন্যদিকে রেডমি নোট 11 প্রোতে পাচ্ছেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লের কথা যদি বলি, এখানে দুটি ফোনের ডিসপ্লে কিন্তু প্রায় সেম, তবে সামান্য একটু বড় হচ্ছে ইনফিনিক্স নোট 12 এর ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই দুটি ফোনের ডিসপ্লে ব্রাইট অ্যান্ড কালারফুল, কালার অ্যাকুরেসি খুব ভালো লেগেছে। তবে আমরা যদি পাঞ্চি এবং স্যাচুরেটেড ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু এক্ষেত্রে সামান্য স্যাচুরেটেড ডিসপ্লে হচ্ছে ইনফিনিক্স নোট 12 এর ডিসপ্লে। অন্যদিকে রেডমি নোট 11 প্রো ডিসপ্লে কালারফুল বাট কিছুটা ন্যাচারাল কালার দিচ্ছিল। অর্থাৎ কালার অ্যাকুরেসির দিক থেকে কিন্তু রেডমি নোট 11 প্রো ডিসপ্লেটা বেশি অ্যাকুরেট মনে হয়েছে। অন্যদিকে যারা একটু কালারফুল ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে ইনফিনিক্স নোট 12 এর ডিসপ্লে। তবে একটা বিষয়, এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে কিন্তু এগিয়ে থাকে রেডমি নোট 11 প্রো এর ডিসপ্লে। এই দুটি ডিসপ্লের টাচ রেসপন্স ভালো পেয়েছি এবং দুইটি ডিসপ্লে ব্রাইট। ডিরেক্ট সানলাইটে দুটি ডিসপ্লে বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। ওভারঅল এই দুটি ফোনের মাঝে ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটির কথা বললে, ডিজাইনে আমার কাছে ভালো লেগেছে ইনফিনিক্স নোট 12 G96 এর ডিজাইন, এবং ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকে Xiaomi Redmi নোট 11 প্রো। কথা বলা যাক এই দুটি ফোনের সফটওয়্যার, প্রসেসর এবং গেমিং পারফরমেন্স নিয়ে। ইনফিনিক্স নোট 12 পাচ্ছেন XOS 10 বেসড অ্যান্ড্রয়েড 12। অন্যদিকে রেডমি নোট 11 প্রোতে পাচ্ছেন MIUI 13 বেসড অ্যান্ড্রয়েড 12। তবে সফটওয়্যার পারফরমেন্সের কথা বললে আমার কাছে মনে হয়েছে যে MIUIটা কিছুটা বাগি, এখানে সফটওয়্যার মাঝে মাঝে ক্র্যাশ করে। এছাড়া অ্যাপ ওপেনিং স্পিড একটু কম মনে হয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নোট 12টা অনেক বেশি স্মুথ মনে হয়েছে, অনেক ক্লিন,
তবে আমি যদি সফটওয়্যার পারফরমেন্স ওভারঅল চিন্তা করি তাহলে কিন্তু আমার কাছে ভালো লেগেছে ইনফিনিক্স নোট 12 এর G96 এর ভার্সনটি। কথা বলবো এই দুটি ফোনের প্রসেসর পারফরমেন্স নিয়ে। এই দুটি ফোনে পাচ্ছেন হেলিও G96 এর প্রসেসর। ইনফিনিক্স নোট 12 বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 128GB এর ভার্সনে। অন্যদিকে রেডমি নোট 11 প্রো বাংলাদেশের বাজারে এখনও অফিসিয়ালি আসেনি, তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি 128GB এবং 628GB দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। এই দুটি ফোনেই অ্যাপ ওপেনিং স্পিড খুব ভালো পেয়েছি, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে এবং মাল্টিটাস্কিং বলেন কিংবা হেভি ইউজিং এই দুটি ফোনই বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। 19-20 অর্থাৎ সফটওয়্যারের কারণে 19-20 এগিয়ে থাকে ইনফিনিক্স নোট 12। কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি MIUI যদি ভালোভাবে সামনে কোনো সফটওয়্যার আপডেট দেওয়া হয় তাহলে কিন্তু MIUIটাও ভালোভাবে এগিয়ে যেতে পারে। সো এটার দাম কিন্তু 20,000 টাকা আর এটার দাম হচ্ছে 24,000 টাকা, 4,000 টাকা বেশ কম। এই হিসাবে গেমিংটা কি সেম, এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। এই দুটি ফোনে যেহেতু হেলিও G96 এর প্রসেসর পাচ্ছেন, তবে গেমিংয়ের কথা বললে এই দুটি ফোনের মাঝে আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্স নোট 12 কিছুটা ভালো গেমিং পারফরমেন্স দিচ্ছিল। এই দুটি ফোনেই পাবজিতে HD হাই গ্রাফিক্সে খেলা যায়, তবে সামান্য ল্যাগ এবং হিটিং ইস্যু পেয়েছি রেডমি নোট 11 প্রোতে। অন্যদিকে ল্যাগ এবং হিটিং ইস্যু ছিল না ইনফিনিক্স নোট 12-এ। এছাড়াও ইনফিনিক্স নোট 12 হিট হলেও কিন্তু খুব দ্রুত কুল হয়ে যায়। অন্যদিকে রেডমি নোট 11 প্রো কুল হতে একটু সময় নেয়। এই দুটি ফোনের মাঝে আমি কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, পাবজি এ ধরনের হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যদি দাম বিবেচনা করি তাহলে কিন্তু ইনফিনিক্স নোট 12 দাম বিবেচনায় কিছুটা এগিয়ে থাকে। কথা বলবো এই দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ইনফিনিক্স নোট 12 এবং রেডমি নোট 11 প্রো এই দুটি ফোনেই পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি। তবে ইনফিনিক্স নোট 12-এর বক্সে পাচ্ছেন 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার এবং রেডমি নোট 11 প্রোতে পাচ্ছেন 67 ওয়াটের কুইক চার্জার। একদিকে ইনফিনিক্স নোট 12 চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা 20 মিনিটের মতো, অন্যদিকে রেডমি নোট 11 প্রো চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 40 মিনিটের মতো। সো চার্জ কিন্তু অনেক দ্রুত হয়ে যায় রেডমি নোট 11 প্রোতে, অন্যদিকে চার্জ একটু স্লো, যদিও 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার আছে ইনফিনিক্স নোট 11 প্রোতে। এখন কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই দুটি ফোনই কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মানে স্ক্রিন অন টাইমটা পেয়েছি। তবে এইখানে রেডমি নোট 11 প্রোতে যদি আমি 120Hz রিফ্রেশ রেটে চালাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কমে যায় 6 থেকে 6.5 ঘন্টার মতো। মডারেট ইউজে এই দুটি ফোনে আরামে একদিন চলে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ 19-20, তবে কিছুটা এগিয়ে থাকে ইনফিনিক্স নোট 12 G96। কথা বলবো এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে, যেখানে অবশ্যই এগিয়ে থাকে রেডমি নোট 11 প্রো। রেডমি নোট 11 প্রোতে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এখানে কিন্তু একটা এক্সট্রা আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যেটা হচ্ছে 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও পাচ্ছেন 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট। এবং অন্যদিকে ইনফিনিক্স নোট 12-এ পাচ্ছেন 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর এবং এছাড়াও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট সেন্সর এবং একটি QVGA ক্যামেরা, যেটা স্পেসিফাইড না কি ক্যামেরা। তবে এখানে কিন্তু ইনফিনিক্স নোট 12-এ আলট্রা ওয়াইড সেন্সরটা নেই, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। এখন ক্যামেরার কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে কিন্তু আমি বলবো ইনফিনিক্স নোট 12-এর সামান্য স্যাচুরেটেড কালার ছবি বেশি পাওয়া যাচ্ছিলো এখানে, অর্থাৎ ছবিগুলো বেশি স্যাচুরেটেড, ছবিতে কালার বেশি দিচ্ছিল, কিছুটা কালার বুস্টেড ছিল। অন্যদিকে ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি রেডমি নোট 11 প্রোতে, ছবিগুলোতে ডিটেলসও ভালো পেয়েছি। আমরা এই দুটি ফোনের ক্যামেরার ছবিগুলো একটু দেখে নিই। সামনের ক্যামেরায় এই দুটি ফোনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার সামনে কিন্তু এখানে সামান্য কার্টুন কার্টুন মনে হচ্ছিল রেডমি নোট 11 প্রো এর ছবিগুলো। অন্যদিকে কিছুটা ন্যাচারাল, মানে ন্যাচারালও বলবো না, কিছুটা বিউটিফাই করে দিচ্ছিল ইনফিনিক্স নোট 12 এর ছবিগুলো। ভিডিও কোয়ালিটি আমরা একটু দেখে নেই। সো ওভারঅল ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা কিন্তু কিছুটা এগিয়ে থাকে রেডমি নোট 11 প্রো। এখন আসা যাক ফাইনাল কথায়। তবে এর আগে আপনারা দেখে নিন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন কিনা। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন। ফাইনালি এই দুটি ফোনের দাম কিন্তু 4,000 টাকা বেশ কম। সো দাম হিসাবে দুটি ফোনই যার যার জায়গায় অবশ্যই ভালো ফোন, কিন্তু আমরা যদি এখানে দুটা পয়েন্ট অর্থাৎ হেলিও G96 এবং ডিসপ্লে এই দুটা পয়েন্ট ধরে রাখি তাহলে কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্স নোট 12। বাট অবশ্যই ক্যামেরা যদি কারো দরকার হয় তাহলে ক্যামেরা কিন্তু ভালো হচ্ছে রেডমি নোট 11 প্রোতে এবং ব্যাটারি ব্যাকআপ দুটি ফোনেই কাছাকাছি, তবে চার্জিং ব্যাকআপ অর্থাৎ চার্জিং স্পিড একটু ভালো পেয়েছি রেডমি নোট 11 প্রোতে। আপনাদের কাছে কেমন লেগেছে এই দুটি ফোন? এই দুটি ফোনের মাঝে দাম হিসাবে কোন ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।